সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে 26 তারিখ, মনে হয় 26 তারিখ, 26শে নভেম্বর কিংবা 25, আজকে 26 তারিখ, 26শে নভেম্বর, আজ মঙ্গলবার। আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম। তো এখন গরম জল করছি, গরম জল খাবো। তো মোটামুটি বাসি কাজ ওদিকে ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে। তো এবারে বিছানা তোলাও হয়ে গেছে। এবার একটু গরম জল খাবো, তারপরে দেখি কি রান্না বান্না করবো, সেগুলো সব শুরু করে দেবো। চলো করতে থাকি, সারাদিন তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো জল গরম করে নিলাম। এবার জল গরম খেতে খেতেই এই বাসনগুলো সব গুছিয়ে নেবো। বাসন রয়েছে এক গাদা, এগুলো আগের দিনে যেগুলো ধুয়েছিলাম রাত্রেবেলা সেইগুলোই আর কি। যেগুলো প্রচণ্ড বেশি জল রয়েছে সেগুলোকে আরেকবার উল্টে বাইরে রেখে দিই। আর যেগুলো দেখি অল্প অল্প জল রয়েছে সেগুলো মুছে মুছে ভালো করে রেখে দিই। যেখানে র্যাক আছে, যেখানে বাসন কুসন থাকে সেখানেই রেখে দিই। কেন কি না জল থাকলে না সেই জায়গাটা বাজে রকমের একটা দাগ হয়ে যায়। সেজন্য আমি এখন এটা ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে রেখে দিই। তো ওইদিকে আজকে এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো, যে পেছন দিকটা দিয়ে আমাদের এই জানলা দিয়ে রান্নাঘরে জানলাটা খোলাই যাচ্ছিল না। জানলাটা খুললে পরে গ্যাসটা জ্বালাতেই পারছিলাম না। সেই জন্য আজ জানলাটা খুলতেই পারিনি, অনেকক্ষণ পরে তারপরে জানলাটাকে খুলেছি। তো চলো এবার রান্না বান্না বসিয়ে দিই। কি রান্না করব দেখা যাক। আজকে কি বানাবো, তার জন্য আবার শিম কেটে নিয়েছি, এদিকে বেগুন, এদিকে বড়ি রেখেছি, এদিকে রেখেছি টমেটো, আর একটু আলু কেটে নিয়েছি। আর ওই প্যাকেটে ধনেপাতা আছে, ওটা পরে বার করে নেবো। তো কি কি বানাবো বুঝতেই পারছো নিশ্চয়। চলো বানানো শুরু করে দিই, ঠিক আছে। আগে এই যে তরকারিটা আছে, তরকারিটা গরম করব। এই যে তরকারি গরম করব, রুটি বানাবো, তারপরে তরকারিটা বসাবো, ঠিক আছে। আর এদিকে সর্ষে আর পোস্ত, সাদা সর্ষে সব ভিজতে দিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু বেশি করে পোস্ত দিয়েছি, একটু নুন দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি। এখন এটাকে পেস্ট বানিয়ে নেবো, চলো করে নিই। এবারে দেখো কড়াইয়ে নিয়ে নিলাম তেল, একটুখানি সামান্য তেল নিয়ে নিলাম। এবার তেলটাকে গরম হয়ে গেছে, একটু চারিদিকে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তাহলে কি হয়, ভালো করে ভাজাভুজি করতে বসালে না সুবিধা হয়। এইবারে দেখো দিয়ে দিলাম বড়ি ভাজবো। তা দিয়ে কী বানাবো তোমরা তো আশা করি বুঝতেই পেরে গেছো যে আজকে শিম চচ্চড়ি বানাবো। তো এই শিম বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো। আগে না দিদার হাতে এগুলো খেতে খুব ভালো লাগতো, দিদা এগুলো খুব সুন্দর বানাতো। তো মাও মোটামুটি খুবই ভালো বানায়, কিন্তু মা আর দিদার মধ্যে অনেকটাই পার্থক্য। তো যাই হোক, আমিও দেখি চেষ্টা করি, আর মাকে কত বারবার বলবো যেটা খেতে ইচ্ছা করছে ওটা খেতে ইচ্ছা করছে, তাই জন্য নিজেই বানানোর চেষ্টা করলাম। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। তো এই দেখো বড়িটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এইবারে দেখো শিমটাকে একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে শিমটাকেও ভেজে তুলে রেখে দেবো। একটা একটা করে ভালো করে ভেজে নিলে কি দেখবে রান্নাটাও ভালো লাগে আর খেতেও টেস্টটা ভালো হয়। এবারে দেখো শিমটা ভাজা হয়ে গেছে, তারপরে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার বেগুনটাকে ভাজতে বসিয়ে দিলাম। এরকমভাবে লম্বা লম্বা করে চৌকো চৌকো করে বেগুনটাকেও কেটে নিয়েছিলাম। তো এবারে দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে, একটুখানি বেগুনটাকে ভেজে এবারে আরেকটা ওই পাত্রের মধ্যে আবার তুলে রেখে দিচ্ছি। বেগুন শিম এগুলো আলাদা আলাদা করে ভাজলেই মানে খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য তো এই আর কি। এবার দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আবার দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে পাঁচফোড়ন দিলাম, আর এদিকে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে এই শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে আগে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটেছি। তাহলে যেহেতু সবগুলো সবজি লম্বা লম্বা করে কেটেছি, তাই জন্য আলুটাকেও লম্বা করে কেটেছি। সবজিটাকে দেখতে সুন্দর লাগে, তাহলে দেখবে খাবারটাও ভালো লাগে। তো এইবারে দেখো এর মধ্যে একটু টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি নুন, আর এবার একটু হলুদ আর নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আবার দেখো দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কি একটু রঙটাও দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে।
যদিও আমি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্তটা বেটেছি, তবুও আরও একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বেশি ঝাল হয়েছিল না, কিন্তু তবুও ভালোই লেগেছিলো। তো এইবারে দেখো দিয়ে দিলাম ওই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, যেটা তোমাদেরকে দেখালাম। বেশি করে পোস্তই দিয়েছি যাতে করে না কোনো প্রবলেম হয়, সেই জন্য। তো এবার পোস্তটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা হতে দিলাম, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু জাস্ট বসিয়ে রাখলাম। কারণ এবার একটুখানি শুকিয়ে শুকিয়ে এলে পরে তারপরে যে মিক্সি ধোয়া যে জলটা আছে, মানে যে ওটার মিক্সিটার গায়ে তো অনেক লেগে থাকে সর্ষে টর্ষে পোস্তগুলো, তো ওগুলো একটু মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে এবার এটা একটুখানি ফুটতে দেবো। এবার একটুখানি কিছুক্ষণ ফুটে গেলে তারপরেই ভালো লাগবে। তো ওই জন্য দেখো আর একটুখানি ছিল বলে ওই সর্ষে পোস্ত বাটাটা ওটাও পুরোটাই দিয়ে দিলাম। আর ওটা রেখে কি হবে, একটুখানি ছিল, ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে তারপরে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, একটু ভালো করে ফোটার জন্য। এবার ভালো করে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো এবারে দিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি। একটু মিষ্টি হলে সবজিতে বেশ ভালোই লাগে খেতে, আমার তো ভালো লাগে। এবার তোমাদের যার যার যেরকম লাগে সেই রকম পরিমাণে দিয়ে দিও। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, যে ভালোই লাগবে খেতে। তোমরা কে কীরকমভাবে বানাও, মানে এই সিম চচ্চড়ি, আমাকে কিন্তু অবশ্যই ভিডিও একটা জানিও কমেন্ট করে, ঠিক আছে? আর এই দেখো এবারে ওগুলো যখন ফুটে উঠেছে জলটা, তখনই ওর মধ্যে এবারে শিমটা আর বেগুনটাকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, তো দেখলেই তোমরা। দিয়ে এবারে এটাকে একটুখানি ওই যে খুন্তিটা ছিল ওটাতে জল ধুয়ে একটুখানি দিয়ে দিলাম। যেহেতু দেখলাম বেশি তো জল দিইনি, এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখো এবারে আলুটা সিদ্ধও হয়ে গেছে ভালো করে। এবার একটুখানি ঢাকনাটা খুলে দেখছি ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো এবার একটু নাড়াচাড়া করে নেবো। আর নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো ধনে পাতা। অনেক ধনে পাতা তো নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম তখন, কিন্তু ওটাই কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধোয়ার জন্য। ধনে পাতার মধ্যে প্রচুর নোংরা থাকে। তো এবারে ওই ধনে পাতাটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম দেখো বড়িগুলো ভেঙে, তাহলে মুখে দিলে বেশ ভালোই লাগবে খেতে, ওই জন্য বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আবার একটু নাড়াচাড়া করে এরপরে নামিয়ে রেখে দেবো। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তোমরা একবার বানিয়ে দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কীভাবে শিম চচ্চড়ি বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে তোমাদের মতন একবার আমি বানিয়ে দেখতে পারবো। সব রকমভাবে টেস্ট করে দেখাটাই তো ভালো। তো যাই হোক, ভালোই হয়েছিল তো ওটা। যাই, এবার আর তো কিছু দেখানোর নেই, আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো চলো, টাটা।